বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমরা এসেছি এখানে বর্তমান আমাদের যে শিক্ষা সচিব সিলেটে, উনি গত 24শে অগাস্টে উনি ট্রান্সফার হয়ে আসেন এবং এই শিক্ষা আহ, সচিবকে বর্তমানে ট্রান্সফার করা হচ্ছে, যার অবদান সিলেট শহরবাসী আমরা ভুলতে পারবো না। উনি আসার পর থেকে এখানে যত দুর্নীতি হতো, মানে শিক্ষা অফিসে, শিক্ষা বোর্ডে যে দুর্নীতি হতো উনি সব বন্ধ করে দিয়েছেন। সেখানে একটা সিন্ডিকেটও আছে, আপনারা সবাই জানেন। আপনারা জানেন, আমিও একজন সাংবাদিক। তো আমাদের আমাদের হোমওয়ার্ক আমরা করেছি এবং সেই সূত্রে আমরা জানতে পারি যে ওনাকে ট্রান্সফার করার জন্য আহ, মানে অনেক টাকা খরচ করেও ওনাকে ট্রান্সফার করা হচ্ছে। কারণ আপনারা জানেন যে আমি যে কথাগুলো বলি, স্টেট ফরওয়ার্ড কথা বলি আমরা সব সময়। তে আমরা যখন জানতে পারি তখন আমরা সবকিছু ডিটেলস আমরা আলোচনা করি। যারা শিক্ষা সচিবে যারা কর্মরত আছেন বা এইখানে যারা সিলেটে যারা এ, 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 আগের যে সিন্ডিকেট মহল এবং বর্তমান চেয়ারম্যান, ওনারা আসলে সবাই জড়িত। তো উনি একমাত্র ব্যক্তি। আপনারা তো সাংবাদিক, আমি বলি সবসময় যে জাতির বিবেক হচ্ছে সাংবাদিক। তো আপনারা যদি একটু ইনভেস্টিগেশন করেন, যেমন আমি একজন ইনভেস্টিগেটর, তো সেই হিসাবে আমরা যা পেয়েছি যে ওনার একটাই কারণ, যে ওনার কারণে ওরা ওই যে দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস যেটা করে আর কি, যে প্রত্যেকটা অফিসে, সেইখানে ওনাকে ট্রান্সফার করা হবে। এবং সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে, যাকে আনা হচ্ছে তরিকুল ইসলাম, খুব সম্ভবত ওনার নাম। উনি বিয়ানীবাজারের একজন বর্তমানে কর্মরত আছেন। তো ওনার যদি ইতিহাস আপনারা জানেন, উনি ছিল সেই ডেভিল স্বৈরাচার সরকারের সময় উনি নাহিদ ইসলাম, আমাদের শিক্ষামন্ত্রী ছিলেন, নাহিদ ইসলামের দোসর। এবং উনি দুইবার, যদি আপনারা দেখেন যে দুইবার কিন্তু উনি রিটায়ার করেছেন। করার পরে আবার কিভাবে একটা লোক দুইবার পরে, প্রতিবার অবসর পাওয়ার পরে তারপরে ক্ষমতায় আসে। ওনার একটা ভিডিও আছে, আমি সবকিছু আমি তো বিভিন্ন প্রেস ক্লাবের সাথে জড়িত, আমরা ওর মাধ্যমে আমরা প্রেস কনফারেন্স করে ওগুলো আমরা পুরো সিলেট শহর না, শুধু বাংলাদেশের মানুষকে দেখিয়ে দেব যে কিভাবে ওরা একজনকে অপসারণ করে একজন ন্যায়বান, সত্য মানুষ, সত্য যে অনেস্টি যার ওনার মধ্যে আছে, মামুন আকবর চৌধুরী সাহেব, উনাকে সরিয়ে উনাকে আমরা সরতে দেব না। উনাকে অবশ্যই উনার পদ বলে রাখতে হবে। কারণ এখানে ডেভিলদের কোনো, বর্তমান বাংলাদেশে এই বৈষম্য বিরোধী ছাত্রদের যে স্বাধীনতা নিয়ে এসেছে ওরা, আমরা অভিভাবক হিসেবে কাজ করেছি তাদের সাথে। আমরা কখনো চাই না যে আমরা আবার ফিরে যেতে চাই 2023-এ, 2024-এর 5 অগস্টের পূর্বে আমরা কখনো ফিরে যেতে চাই না। তাই এই দুর্নীতিবাদ যাকে আনা হচ্ছে, আপনারা দেখবেন আমাদের কথাগুলো তো আমরা তো মিডিয়াতে বলছি, যে আপনারা একটু দেখেন যে ডেভিল থেকে ওরা বসাতে চাচ্ছে, ওরা কি আসলে ডেভিল? যদি ওরা যদি ডেভিল না থাকে, আমাদের কোনো কথা থাকবে না। আমরা কথা বলছি যে ভালো মানুষদেরকে কখনো অপসারণ করা যাবে না। হ্যাঁ, বলুন। আসলে আপনাদের একটা কথা বলি সাংবাদিক ভাইদের, যে দেখেন, একজন মানুষ ভালো, মনে করেন যে কোনো একটা প্রতিষ্ঠানে যখন একজন ভালো মানুষ থাকে, তার সাথে যদি 99 জন চুরি করে, চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, ঘুষখোর হয়, তাহলে এই প্রতিষ্ঠানগুলোকে এত সহজে কাজ করা যাবে না। বর্তমানে আমি ধন্যবাদ দিতে চাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে। আপনারা জানেন আমি অনেক লেখালেখি করি ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে। 1000 বছরের সেরা বাঙালি যদি বলা হয়, তাহলে উনাকে বলতে হবে। বাস্তবতা এইটাই যে উনার মতো মানুষ বাংলাদেশে 1000 বছরের জন্ম নেই, এবং 1000 বছরের জন্ম নিবে কিনা সন্দেহ আছে। সেটা আমি ওনাদের সাথে আমার যোগাযোগ হয় ইমেলের মাধ্যমে, যেটা বাস্তবতা। তাই আমি ওনাদেরকে যথাযথ যেগুলো আমাদের সংগঠনের মাধ্যমে, আপনারা জানেন বৈষম্য বিরোধী আন্দোলনে বর্তমানে যে সাংবাদিকদের এবং আপনার অভিভাবকদের যে সম্মাননা দেওয়া হবে, সেটা আমি আহ্বায়ক, আমি বর্তমানে সিলেটে, এবং বৈষম্য বিরোধীর সাথে আমরা অভিভাবক হিসেবে আছি। এবং তাদের মাধ্যমে আমি শুধু এইটুকু বলবো যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে একা সম্ভব না এটা কখনো একটা কাজ 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাত, এইসব যদি আমরা এই শিক্ষায় শিক্ষিত হই, তাহলে আপনারা একবার চিন্তা করে দেখেন যে এগুলো আমাদের করতে হবে। আমাদের জাগাতে হবে আপামর সিলেটের মানুষকে, যে এখানে আমরা কখনো সিলেটের আধ্যাত্মিক শহর সাধারণের পণ্যভূমিতে আমরা এই ধরনের অনৈতিক কাজ কখনো হতে দেব না। এটা হচ্ছে বাস্তবতা। আমরা প্রয়োজন হলে আমরা সিলেটবাসীকে নিয়ে এই ডেভিল যাকে বসানো হচ্ছে তার বিরুদ্ধে, এবং যে বর্তমানে যাকে ট্রান্সফার করে তাকে বহাল করতে হবে, নতুবা আমরা কর্মসূচি দেব এবং আমরা মানববন্ধন যত কিছু করার আমরা এই সিলেটবাসীকে নিয়ে আমরা অবশ্যই করব। মামুন আকবরকে বহাল রাখতেই হবে।
মামুন আকবর চৌধুরীর মতো শিক্ষা আসলে আমরা বাংলাদেশের মানুষ হতাশ। এখন এখন মনে হইতেছে আমরা আওয়ামী লীগ বাকি সব বৈষম্য যোদ্ধা। এই যে শিক্ষক 700 শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করছে, এটাকে সবাই চিনেন, আপনারা জানেন, গণমাধ্যমে একটা ভাইরাল পারসন। এই শিক্ষককে আবার জুলাইয়ের পরবর্তীতে আবার প্রমোশন দিয়ে অধ্যক্ষ করা হয়েছে। যে শিক্ষকরা আমাদের বলছে এই এখানে বৈষম্য ছাত্র, তারা গুন্ডি করো, তাদেরকে হামলা করো, তাদেরকে মামলা করো, ছাত্রলীগকে দৌড়িয়ে দিছে এবং প্রশাসনের মাধ্যমে আমাদের নাম টেকে দিচ্ছে। আজকে আমরা এই বৈষম্যের পরে আজকে এই যে অবস্থানে আছি, যদি ফ্যাসিস্ট সরকার যদি পতন না হইতো তাহলে আমাদের লাশ জঙ্গলে পেতেন, নয়তো বা ঘুম ঘুম আমাদের করতো। এইসব মানুষকে আবার কিভাবে অধ্যক্ষ দেওয়া হয় বা প্রমোশন দেওয়া হয় এটা আমার জানা নেই। আমি বাংলাদেশের মানুষের কাছে জানতে চাই, এই যেসব শিক্ষক আমাদের বিপক্ষে ছিল, তাদের আমাদের উপরে মামলা করেছে, সেসব শিক্ষকরা আবার কেন পদোন্নতি পাচ্ছে? এটা আমি বিবেকজ্ঞান মানুষকে আমি প্রশ্ন করতে চাই, কেন উনি পেলেন? আর আমাদের শিক্ষা সচিব আপনারা জানেন, আসলে উনি খুব খুব ভদ্র একজন মানুষ। হ্যাঁ, শিক্ষা বোর্ডের সচিব উনি। উনি যে আমার সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ নাগরিক যখন যান, উনি সরাসরি যার প্রয়োজন তাকে অফিসে নেন। যেমন উনি একজন সাধারণ শিক্ষার্থী, ওনার সমস্যা নাম সংশোধন, তুমি আসো। তোমার পাশাপাশি আমি কখনো দালাল এলাও করেন না। এই দালাল চক্ররা চায় এই যে ফ্যাসিস্ট সরকারে যে এখন যারা আসবে তাদের মাধ্যমে দালালি করতে পারতেছে না। এই জন্য এই স্যারকে বদলানো হয়েছে। আমরা শুধু স্যারের পক্ষে না, বাংলাদেশে যত শিক্ষক আছেন যারা বৈষম্যের পক্ষে ছিলেন, ন্যায়ের পক্ষে ছিলেন, তাদেরকে বদলি না করে বরং তাদেরকে আবার বান্দরবন খাগড়াছড়ি পাঠানো হচ্ছে। আর যারা আওয়ামী লীগের দূষণ, তাদেরকে প্রমোশন দেওয়া আছে। আমরা এই নিয়োগটা, এই যে বদলি আমরা চাই না। আমার স্যারকে আমরা পাই, আবার চাই। এবং শুধু স্যার না, যারা বিপ্লবী ছিলেন তাদেরকে বদলি না করে তাদের প্রমোশন দেওয়া উচিত, বরং তাদেরকে প্রমোশন না দিয়ে এই ফ্যাসিস্ট সরকার মানুষকে আবার প্রমোশন দেওয়া হচ্ছে, যা দুঃখজনক এবং লজ্জিত। এটা ন্যায়ের পক্ষে যে নীতিবান, এটা আমাদের আপনাদের এই বাংলাদেশের স্যার, যিনি সত্যের পথে আছেন। আমরা শুধু স্যারের পক্ষে না, আমরা সত্যের পথে আছি। যেখানে দেখছি অন্যায়ভাবে ওনাকে বদলি করা হচ্ছে, এই জন্য আমরা ওনার পাশে আছি। শুধু স্যারের পক্ষে নয়, আমরা এইটার জবাব চাই, এই বাংলার উপদেষ্টার কাছে জবাব চাই, উনি কিভাবে পদোন্নতি পেলেন।